আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু গ্লোবাল ভিলেজ অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ 9। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দুবাই এর অন্যতম একটি দর্শনীয় জায়গা। যারা দুবাই এ ঘুরতে আসবেন তারা অবশ্যই গ্লোবাল ভিলেজে আসবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্লোবাল ভিলেজে কিভাবে আসবেন, আসলে কত খরচ হবে আর কি কি দেখতে পাবেন, এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয়েছিল ইউনিয়ন মেট্রো বাস স্টেশন থেকে। ইউনিয়ন থেকে গ্লোবাল ভিলেজের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। বাস ভাড়া পড়বে 8 থেকে 12 দিরহাম। ট্যাক্সিতে গেলে পড়বে 110 থেকে 140 দিরহাম। মেট্রো স্টেশনের সাথেই বাস স্টেশন। আপনারা যারা মেট্রো বা বাস ব্যবহার করে ইউনিয়ন আসবেন, আপনারা প্ল্যাটফর্ম 1 চলে যাবেন। বাস নাম্বার 103 সরাসরি ইউনিয়ন থেকে গ্লোবাল ভিলেজে যায়। আমরা দুপুর 2টার দিকে বাস ধরে রওনা দিলাম। আমাদের যেতে যেতে প্রায় 40 মিনিট সময় লাগছে। বাসে তেমন ভিড় ছিল না। আমরা বাসে ওঠার সাথে সাথে বাস ছেড়ে দিল। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম গ্লোবাল ভিলেজ। বাস থেকে নেমে আমরা গ্লোবাল ভিলেজের মেইন গেটের দিকে যাচ্ছি। এখন সময় প্রায় 3টা। পার্কিংগুলো পুরো ফাঁকা ফাঁকা, তেমন একটা লোকজনের ভিড় দেখা যাচ্ছে না। আমরা আসলে অনেক তাড়াতাড়ি করে চলে আসছি। আসলে গ্লোবাল ভিলেজ খুলবে বিকেল 4টা বাজে। এইবারে আসেন গ্লোবাল ভিলেজের টাইমিংটা আপনাদের বলে দেই। কখন কখন খোলা থাকে গ্লোবাল ভিলেজ? শনি থেকে বুধ প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 1-2টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি আর শুক্রবার 4টা থেকে রাত 1টা পর্যন্ত খোলা থাকে। তবে এর মধ্যে মঙ্গলবার দিন শুধু ফ্যামিলি আর লেডিস যারা তাদের জন্য, ব্যাচেলরদের এলাও করে না ওই দিন। আমরা আসলে অনেক তাড়াতাড়ি করে চলে আসছি, তাই টিকিট কাউন্টারও এখনো খুলে নাই। তবে 3টা অনলাইন মেশিনের মাধ্যমে টিকিট কাটা যাচ্ছে। আমিও দেরি না করে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে 4টা পর্যন্ত অপেক্ষা করলাম। 4টা বাজার সাথে সাথেই গেট খুলে দিল। এখানে আসলে 2 ধরনের লাইন। যাদের হাতে ব্যাগ আছে তাদের ব্যাগ স্ক্যান করার জন্য আলাদা লাইনে দাঁড়াতে হবে। ব্যাগ স্ক্যান করে তারপরই ভিতরে প্রবেশ করতে পারবেন। আর যাদের ব্যাগ নাই তারা সরাসরি টিকিট স্ক্যান করে অন্য গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। আমরাও ব্যাগ স্ক্যান করে ভিতরে প্রবেশ করলাম। দেখেন কত মানুষ আসছে এর মধ্যেই। আস্তে আস্তে আরও মানুষ বাড়তে থাকবে। গ্লোবাল ভিলেজ সব ধরনের মানুষের জন্য সাশ্রয়ী। এমনকি মধ্যবিত্তরাও এই পার্কের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারে। আপনি শুধুমাত্র 25 দিরহামের বিনিময়ে বিভিন্ন শো, পারফরম্যান্স, রাইড এবং গেমগুলিতে অ্যাক্সেস পাবেন। গ্লোবাল ভিলেজের মধ্যে কিছু আকর্ষণ, খাবার এবং আউটলেটের জন্য আপনাকে অতিরিক্ত টিকিট নিতে হবে। সর্বশেষ মৌসুমে প্রায় 3025টি শপিং আউটলেট এবং 60টি পর্যন্ত গেম এবং রাইডের আয়োজন করা হয়েছে।
আপনি শুধুমাত্র 25 দিরহাম এর জন্য সর্বাধিক পরিদর্শন করা পারিবারিক পার্কের আকর্ষণগুলির একটিতে অভিজ্ঞতা পেতে পারেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1 নাম্বার হল আপনার সঙ্গীকে প্রকাশ্যে এমন কোনো ভাবে জড়িয়ে বা আলিঙ্গন বা এমন কোনো কাজ প্রদর্শন অনুমোদিত নয়। 2 নাম্বার হল পোষা প্রাণী পার্কে আনার অনুমতি নেই। 3 নাম্বার হল পার্কে সেগওয়ে এবং রোলার স্কেটের অনুমতি নেই। 4 নাম্বার হল গ্লোবাল ভিলেজ দেখার সময় দয়া করে বিনয়ী পোশাক পরুন। 5 নাম্বার হল পার্কটি পরিষ্কার রাখার চেষ্টা করুন এবং এটির সম্পদ নষ্ট করবেন না। আপনি যদি আপনার জীবনে কিছু মজা এবং আনন্দ যোগ করতে চান এবং আপনার পরিবারের সাথে সময় কাটাতে চান এবং সেই সময়টিকে স্মরণীয় করে রাখতে চান তবে আপনি দুবাইয়ের থিম পার্কে যেতে পারেন। এবারে আসুন খাবারের সম্পর্কে কিছু তথ্য দেই। খাদ্যপ্রেমীরা শুধুমাত্র খাবারের কারণে বিশ্বব্যাপী গ্লোবাল ভিলেজ পরিদর্শন করে, কারণ পার্কে প্রায় 130টি বহুসংস্কৃতির খাবার দেওয়া হয়। এটি একটি চমৎকার স্ট্রিট ফুডের অভিজ্ঞতা। প্রায় 20টি রেস্তোরাঁ এবং ক্যাফে এই খাবারের স্বাদগুলো প্রদান করে। এক জায়গায় সব ধরনের খাবার উপভোগ করতে পারবেন। পার্কে আপনি যে খাবারগুলি পছন্দ করতে পারেন তার মধ্যে থাকতে পারে লুপিনি বিনস, ক্যান্ডি ফ্লস, স্পুকি ক্যান্ডি ফ্লস, লাইভ ক্যান্ডি, আইসক্রিম কার্স, পিনাটস, তেজ ডাল, রোস্টেড চান্না, masala peanuts, chaats, dessert on boats, cold coffee, tea, fruits, fruit pizza, fruit sushi, fruity bingasu, rice dishes, gravy dishes, mutton and chicken, fish. Welcome to China. এবারে আসেন শপিং। কিছু পরিবারের জন্য গ্লোবাল ভিলেজে যাওয়ার প্রধান কারণ হল কেনাকাটা। তারা প্যাভিলিয়ন থেকে কেনাকাটা করার জন্য সেরা আইটেম এবং আউটলেটগুলি অনুসন্ধান করতে চায়। আপনি একক জায়গা থেকে বিভিন্ন দেশের সেরা আইটেম পেতে পারেন। আপনি শিল্পের অনন্য সামগ্রী, মিষ্টি, বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিম, ব্যাগ, জুতা, মুদি পণ্য, সৌন্দর্য পণ্য এবং এই জাতীয় অনেক কিছু কিনতে পারেন। প্রতিটি প্যাভিলিয়ন একটি দেশ বা অঞ্চলের হস্তশিল্প, রন্ধন প্রণালী এবং পণ্যদ্রব্য প্রদর্শন করে। পাকিস্তান, মিশর, মরক্কো, রাশিয়া, চীন, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরান, বাহরাইন, ফিলিস্তিন, জর্ডান ইত্যাদি দেশগুলির পরিদর্শন করতে যাচ্ছেন। আপনি এই দেশগুলির সমস্ত জিনিস কিনতে পারবেন যা আপনি সবচেয়ে পছন্দ করেন।
গ্লোবাল ভিলেজ তার বিস্তৃত প্যাভিলিয়নগুলির জন্য পরিচিত, প্রতিটি ভিন্ন দেশ বা অঞ্চলের প্রতিনিধিত্ব করে। এই প্যাভিলিয়নগুলি প্রতিটি প্রতিনিধিত্বকারী দেশের অনন্য সাংস্কৃতিক প্রদর্শন, পণ্য এবং খাবার সহ একটি স্থানে বিশ্ব অন্বেষণ করার সুযোগ দেয়। আপনি যদি রাইড এবং গেমস পছন্দ করেন তাহলে গ্লোবাল ভিলেজ আপনার জন্য সেরা পছন্দ। আপনি বিভিন্ন গেম খেলতে পারেন। বেশিরভাগ লাইভ শো সপ্তাহ জুড়ে আয়োজন করার পরিকল্পনা করা হয়। সপ্তাহ জুড়ে বিশেষভাবে বিভিন্ন ক্রিয়াকলাপ এবং গেমের আয়োজন করা হয় সেই সমস্ত দর্শনার্থীদের জন্য যারা সপ্তাহে পার্কে যাওয়ার সময় পান না। গ্লোবাল ভিলেজে ৭৫টি দেশের সংস্কৃতি প্রদর্শন করে ২৭টিরও বেশি প্যাভিলিয়ন রয়েছে। আমিরাতের দীর্ঘদিন ধরে চলা দুবাই শপিং ফেস্টিভ্যালের সময় আরও অন্তর্মুখী পর্যটনকে উৎসাহিত করার জন্য এটি একটি অ্যাড অন পপ আপ হিসাবে জীবন শুরু করেছিল। গ্লোবাল ভিলেজের মূল লক্ষ্য কি? বিশ্বের বিভিন্ন সংস্কৃতি এবং বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প এবং শিল্পকলা প্রদর্শন করে। গ্লোবাল ভিলেজ দুবাই পুরোপুরি উপভোগ করতে কতক্ষণ গ্লোবাল ভিলেজ দুবাই ভ্রমণ করতে হবে? গ্লোবাল ভিলেজ দুবাই পুরোপুরি উপভোগ করতে এবং ঘুরে বেড়াতে পুরো সন্ধ্যা বা কমপক্ষে ৩ ঘন্টা কাটানোর পরিকল্পনা করুন। এখানে অনেক কিছু করার আছে, কার্নিভাল, রিপ্লিস বিলিভ ইট অর নট মিউজিয়াম এবং আরও অনেক কিছু সহ ২৬টি ভিন্ন বিশ্ব প্যাভিলিয়ন বা বিনোদন অঞ্চল রয়েছে।
started.